ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার করতে গিয়ে তৃণমূলের নেতাদের হাতে গুরুতর আক্রান্ত হলেন মসজিদের ইমাম সাহেব। মন্তেশ্বরের শাহজাদপুরের ওয়াকফ সম্পত্তি দীর্ঘদিন ধরে জোরপূর্বক চাষ করেছেন এলাকার তৃণমূলের নেতা নেতৃত্ব, অথচ কোন রকম লাভাংশ ওয়াকফ স্টেটকে দেয় না। সেই জন্যই শাহজাদপুর গ্রামে কিছু গ্রামবাসী এবং গ্রামের মাদ্রাসার মসজিদের ইমাম আব্দুল্লাহ মিয়া মন্তেশ্বর থানায় গিয়ে আলোচনা সাপেক্ষে মেটাতে যান এবং থানা থেকে তাদের ডেকে নিয়ে যাওয়া হয় ব্লকের অফিসে। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা প্রাক্তন তৃণমূলের ব্লক সভাপতি আহমদ শেখের সঙ্গে কথা বলার জন্য, এবং সেখানে যাবার পর গ্রামবাসীদের উপর হঠাৎ আক্রমণ করা হয়। আর সেখানেই আক্রান্ত হন বেশ কিছু গ্রামবাসী সহ মসজিদের ইমাম আব্দুল্লাহ মিয়া সাহেব। তাকে বেধড়ক মারা হয় বাঁশে করে, এমনকি তার মাথায় বাঁশের বাড়ি দেওয়া হয়, যার ফলে মাথা ফেটে পুরো শরীরে রক্ত ঝলসে যায়। পরবর্তীতে মন্তেশ্বর থানা গেলে শুধুমাত্র জিডি করা হয়, কিন্তু বিগত দুদিন হয়ে যাওয়া এখনো পর্যন্ত কোনো রকম ব্যবস্থা না হওয়ায় তিনি বিশিষ্ট আইনজীবী এবং কংগ্রেস নেতা তথা বঙ্গীয় ওয়াকফ বাঁচাও বঙ্গের মঞ্চের চেয়ারম্যান মোহাম্মদ মুরসালিন ফারহানের কাছে দরখাস্ত দেন এবং মোহাম্মদ মুরসালিন ফারহানের সঙ্গে গিয়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানানো হয়। আজাদপুরের গ্রামের এই মানুষ ওখানকার মাদ্রাসার মসজিদের ইমাম সাহেব, তো ওখানকার একটা আপনার ওয়াকফ সম্পত্তি আছে, যেই ওয়াকফ সম্পত্তি দীর্ঘদিন ধরে মানুষ চাষবাস করতেন এবং চার লাভাংশ গরিব মানুষের মধ্যে বন্টন করা হতো। কিন্তু বিগত 4 বছর ধরে ওখানকার বর্তমান রুলিং পার্টির নেতা কর্মীরা সেই সম্পত্তি ছিনিয়ে নিয়ে নিজেরা চাষবাস করছেন এবং তার লাভাংশ কিন্তু কোনো রকমভাবে বোর্ডকে বা ওয়াকফ এস্টেটকে দিচ্ছেন না। তৃণমূল, অবশ্যই তৃণমূল। তো তারপর ওখানকার ইমাম সাহেব, এবং যেহেতু ইনার পূর্বপুরুষরাই ওয়াকফ সম্পত্তিটা দান করেছিলেন, ইনাদের গ্রামের মানুষজনকে নিয়ে গিয়ে মন্তেশ্বর থানায় অভিযোগ বা বসেন আলোচনার জন্য। তো মন্তেশ্বর থানায় বড়বাবু 10 মিনিট টাইম দেন এবং পরবর্তী ক্ষেত্রে ইনাদেরকে কোনো একজন বলেন যে পঞ্চায়েত সমিতি তথা বিডিও অফিসে যেতে। সেখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি প্রাক্তন তৃণমূলের ব্লক সভাপতি আহমদ শেখ ইনাদের বিষয়টা মিটমাট করিয়ে দেবে, সেই বলে ইনাদেরকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে পরিকল্পিতভাবে ইনি সহ যে কটা গ্রামবাসী গিয়েছিলেন তাদের উপর একদম অ্যাটাক করা হয়। এখানে গ্রামবাসী মোটামুটি ইনার সঙ্গে 20 থেকে 25 জন ছিলেন। তো বিশেষ করে ইনি ওখানকার ইমাম সাহেব এবং ইনি অ্যাজ এ ইমাম হিসেবে তাদের সাথে গিয়েছিলেন যে যাতে সুষ্ঠুভাবে মিটমাট করা হয়। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় সেখানে গ্রামবাসীদের উপর যখন অ্যাটাক হয়, সেই অ্যাটাকের কেন্দ্রবিন্দু কিন্তু ইনি হয়ে যায়। ইনি এই টুপি দাড়ি অবস্থায় সেখানে যখন ওখান থেকে বেরোচ্ছেন, ওই আহমেদ শেখের নেতৃত্বে একজন এসে ওনার প্রথমে মাথায় গাড়ি নিয়ে বেরোচ্ছিলেন, মাথায় হেলমেট ছিল, হেলমেটের খুলে তার মাথায় মারে। পরবর্তী ক্ষেত্রে বাঁশ দিয়ে এবং লাঠি দিয়ে এনাকে কন্টিনিউ মারতে থাকে, যার কারণে এনার মাথার অবস্থা আপনারা দেখেছেন, একদম ফেটে চৌচির হয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ শেখ, সে একজন দায়িত্ববান নেতা বলে আমি মনে করি, যেহেতু তিনি প্রাক্তন ব্লকের সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি। তিনি নিজে এসে ইনার গালে চড় মারে কন্টিনিউ, এবং তিনি ওখানে পড়ে যান রক্তাক্ত অবস্থায়। ওনাকে কিছুজন নিয়ে আসে থানায় পুলিশ কিন্তু ওনার এই রক্ত সবকিছু ধুয়ে একটা জিডি লিখে কোনো রকম ব্যবস্থা না করে ছেড়ে দেয়। অ্যাটলিস্ট ইনাকে হসপিটাল পর্যন্তও নিয়ে যাওয়া হয়নি থানার মাধ্যমে। ব্যাপারটা ধরেন কিছুই নেই, ব্যাপারটাই যে ওয়াকফ সম্পত্তির ব্যাপার নিয়ে। এবার কিছুদিন আগে একটা দীর্ঘদিন ধরেন সেই সম্পত্তিটা আপনার তারা ভগ দখল করে আসছে, তাদের নিজস্ব কাগজ আছে, তার ভেতরে হয়তো কত শতক ঢুকে আছে আমি ঠিক জানিও না, সে বাপ দাদার আমল থেকে। এবার ওই তাদের নিজস্ব জমির ভেতরে ওই সায়দাপুরেই আপনার ওয়াকফ স্টেট কিছু ঢুকে আছে। তারা সেটাকে সার্চিং করে, শুধু সার্চিং করার পরে তারা কারোর সঙ্গে আলোচনা না করে তারা জুম্মার নামাজ পড়ে গ্রামের দলবদ্ধভাবে সেই জমি দখল করতে যায়। দখল করতে যেয়ে হয়তো সে জমিওয়ালা বাধা সৃষ্টি করে। এবার সেখানটাতে পুলিশ আসার পরে সেখানটাতে সে জায়গাকে নিষেধ করার পরে থানাতে আপনার ডেট দিয়েছেন, আপনার যে রবিবারে বড়বাবু ডেকেছেন। সেই ক্ষেত্রে আপনার সকল গ্রামের যাদের চাষি, যাদের আপনার কাগজ আছে, যাদের চাষি, আমিও একটা চাষি, আমারও সম্পত্তি কেড়ে নিয়েছে, আমিও সেই হিসাবেও আমি গেছি এবং গ্রামের পার্সোনাল ইমাম হিসাবেও আমি গেছি, যাতে সুস্থভাবে সেই জিনিসটা আপনার মীমাংসা হয়, যাতে কোনো ঝামেলা না বাড়ে। আমরা তো ঝামেলা করতে যাই। হ্যাঁ, থানায় গিয়েছিলাম। হ্যাঁ, থানাতে তো বড়বাবুই রেখেছিলেন,
বড়বাবু তো সেখানে কাগজপাতি আপনার কিছুই না দেখে ও বললেন যে ঠিক আছে ডিসেম্বরের পরে ওটা জানুয়ারির পর ওটাকে বসে এই করা হবে। হ্যাঁ, এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে, বাস ওখান থেকে বেরিয়ে কি বলছেন তারপরে আপনার বেরিয়ে আসার পরে আপনার পঞ্চায়েত সমিতির এই যে গ্রাম পঞ্চায়েতের যে সভাপতি কাউসার সাহেব, তিনি গ্রামের মানুষদের সবাইকে বলে ঠিক আছে বিডিও অফিসে চলো, ওখানটা আহমদ ভাই আছে, বসে থেকে একটা মীমাংসা করে দেবে। আর তাহলে মসজিদ মাদ্রাসার সম্পত্তি, তাহলে বসে থেকে একটা মীমাংসা করে দেবে, এইটাই ভেবে সবাই কিন্তু সে বিডিও অফিসে গেছি। তাতে আবার রবিবারে যে বিডিও অফিস খোলা থাকে সেটাও জানি না, বারটাও খেয়াল ছিল না। এবার সেই জায়গায় গেলাম, যাওয়ার পরে তো দেখছি এই রকম ঘটনা। হ্যাঁ, আপনার কি বলছেন কতজন হামলা করলো আপনার? আপনার হামলা তো বিডিও অফিসে লোক আগে অনেক ছিল, বুঝলেন। এবার গ্রামের যেসব ভাইরা গিয়েছিল তাদের আগে মারপিট করার পরে, আগে কিন্তু আমাকে মারিনি কেউ, মারপিট করার পরে 10-12 জনকে মেরেছে। তারপরে আমি এবার মোটর সাইকেল হেলমেট মুখে নিয়ে বেরিয়ে আসছি, আমাকে আটকে রাস্তার ওই বিডিও অফিসের ভেতরেই অ্যাটাক করে হেলমেট খুলে আপনার বাসে করে মাথা ফাটিয়ে দিয়েছে। তারপরে পিছন থেকে আরও কতজন সব মেরেছে, এবং আহমদ সাহেব নিজে এসে আমাকে গালে 3-4 চড় মেরেছে। এটা থানা, আমি বড়বাবুকেও বলেছি যে দেখুন এটা হচ্ছে একটা থানায় যদি নিরাপত্তা না পায় তাহলে মানুষ আমরা কোন জায়গায় দিয়ে নিরাপত্তা পাবো? কি চাইছেন আপনি? আমি চাইছি ধরেন যে আপনার কেস নেয়নি? আমার কোনো থানাতে স্টেপ নেয়নি, আমাকে একটা জিডি নাম্বার দিয়েছে, আজ পর্যন্ত কোনো তাদের অ্যারেস্টও করেনি। কবে হয়েছে ওটা? সামনে রবিবারে হয়েছে। আপনি এই মাসেই তো? হ্যাঁ, এই তো আপনার 28 তারিখ হয়েছে। হ্যাঁ। কি চাইছেন আপনি? আমি তো আজকে এসপি সাহেবের কাছে কমপ্লেন করলাম যাতে দোষীদের আপনার অ্যারেস্টও হয়, সেইটাই আমি চাইছি। আপনার নাম কি? আমার নাম হচ্ছে হাফেজ আবদুল্লাহ মিয়া, আমি শাহজাদপুর মাদ্রাসার মসজিদের ইমাম।